নমস্কার বন্ধুরা, আউটসেটের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে শনিবার, বাজে এখন রাত্রি 8টা মতো। রাত্রে খাবার বানানোর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো রুটি আর আলুর তরকারি টমেটো দিয়ে। একটু ধনেপাতাও দেবো। শীতকালে ধনেপাতাগুলো বেশ ভালোই থাকে আর খেতেও বেশ ভালো লাগে। এখন ময়দাটা মেখে নিচ্ছি, রুটিটাও বানাবো। আর তার সঙ্গে সঙ্গে আমি কুকারে আলু সিদ্ধ করে নিয়েছি। সেটা আর আপনাদের দেখালাম না, আলু সিদ্ধ। তো নতুন আলু, এখন তো শীতকাল, নতুন আলু ভালোই লাগে দেখবেন। আর আলুর দম বা আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে। আমরা রাত্রিতে মূলত ভাতই খাই, রুটি খুব একটা খাই না। তবে শুক্রবার, শনিবার এগুলো আমরা পরোটা, লুচি এগুলো খাওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে দেখলাম অনেকদিন রুটি খাওয়া হয়নি, রুটি খায়। কারণ ছেলের রুটিটা খুব একটা পছন্দের নয়, সেই জন্য রুটিটা আমার বাড়িতে কম হয়। ও পরোটা, লুচি এগুলো খেতেই বেশি ভালোবাসে। তা যখনই হয় এগুলোই হয়। তো আজকে রুটিটায় আমার ইচ্ছে হলো, তাই রুটিটা বানাচ্ছি। ছেলে কিন্তু জানে না, ও পড়া করছে যে রুটি হচ্ছে। রুটি যদি প্রথমেই বলি, ও বলবে না, আমি ওটা খাবো না, লুচি করো বা পরোটা করো, এরকম। তো আমার কুকারে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলো বের করে নেব। আমি খোসা সমেত আলুই সিদ্ধ করেছি, খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। নতুন আলু, টমেটো, হিং দিয়ে এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। এটাকে নিরামিষ আলুর দমও বলতে পারেন, আদা এ সব কিছুই দিতে হয়। তো এটা একবার বানিয়ে দেখবেন, আমি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই বানানো হয়ে যায় এবং খুবই টেস্টি হয়। তো মাঝে মাঝেই এই তরকারিটা কিন্তু আমার বাড়িতে হয়। মানে রুটি পরোটা হলে নিরামিষ দিনে এই তরকারিটা হয়, তবে শুক্রবারে হয় না। শুক্রবারে যেহেতু আমি সন্তোষী মার উপবাস করি, তাই টক জাতীয় কোনো জিনিস খাওয়া হয় না, তাই টমেটো দেওয়া হয় না। সেই জন্য শুক্রবারে আলু ভাজা বা ডালের কোনো প্রিপারেশন হয়, এটা হয় না। কিন্তু অন্যান্য বারে যদি রুটি বা লুচি হয়, তখন কিন্তু এই আলুর তরকারিটা আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে, তাই আমি এই আলুর তরকারিটা করি। তখন রুটিটা বেলে নিচ্ছি। রান্না করতে করতে বা একা যখন বসে থাকি, জানেন তো, তখন ছেলেবেলার কথাগুলো বড্ড মনে পড়ে। এখন নিজের সংসার হয়েছে, আমাদের বয়সও হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একটি একটি করে বছর বাড়ছে, আমাদেরও বয়স বাড়ছে। কিন্তু সেই ছেলেবেলার স্মৃতিগুলো এই সময় খুব মনে হয়। রান্নাঘরে একা থাকি, কথা বলার লোক থাকে না, তখন কিন্তু যে কিছু কাজই করতে যাই না কেন, সেই বাপের বাড়ির সেই ছেলেবেলার কথাগুলো খুব মনে পড়ে। আর একা একা ভাবি। আমি এই কথাগুলো খুবই ভাবি, আর আমার খুব ভালো লাগে এগুলো ভাবতে। আপনারা কি ভাবেন আমি জানি না। তো এই রুটির কথাটা বলতেই একটা কথা মনে পড়লো। আমার মা বৃহস্পতিবারে একবেলা ভাত খায় আর একবেলা ময়দা খায়, মানে রাত্রিতে। তো রাত্রিতে আমাদের বাড়িতে ময়দা হতো, তা আমরা রাত্রিতে সেই রুটি আমার দিদা বানাতো। আমার দিদা আমাদের কাছেই থাকতো, তা আমার দিদা বানাতো আর এই রুটি আমাদেরকে দিত। এবার রুটি শুধু তো আমরা খেতে পারতাম না, রুটি খেলেই আমার আবার মিষ্টি জাতীয় কিছু না দিলে রুটি খাওয়া হয় না। হয় মিষ্টি, নয় চিনি, না হয় গুড়, কিছু একটা লাগবে। তা আমার দিদা কি করতো, এই রুটির মধ্যে একটু ঘি দিয়ে সেটাকে ওই চিনি দিত, দিয়ে রোল করে দিত এগ রোলের মতো। সেটা খেতে এত ভালো লাগতো। আর ঠিক এই সেম জিনিস আমি আমার হোস্টেলে থাকাকালীন করেছি। আমার হোস্টেলে যখন কলেজ থেকে বিকেলে ফিরতাম, তখন দুটো করে রুটি দিত আমাদের টিফিনে। তো ওই রুটি আর সেই আলুর একটা বিশ্রী তরকারি, ওই তরকারিটা খাওয়া যেত না, আলুটা। তো আমি সেই আমার দিদার মতো ওই প্রসেসটা অবলম্বন করেছিলাম। আমার কাছে ঘি থাকতো, তো ওই ঘিটা রুটিতে মাখিয়ে নিয়ে চিনি দিয়ে রোল করে দুটো রুটি খেয়ে নিতাম। তো রুটি কিন্তু শুধু খাওয়া খুব চাপের আমার কাছে। হয় মিষ্টি কিছু একটা লাগেই আমার। তো এখন আর অতটা মিষ্টি খায় না, সেই জন্য এখন মিষ্টি না দিয়ে খেতে শিখে গেছে এই তরকারি দিয়ে। তরকারি দিয়ে আগে আমি রুটি খেতাম না, মোটেও ভালো লাগতো না। তো আলুগুলো খোসা ছাড়িয়ে নিলাম সব। এবার আমি আলুর এই রেসিপিটা আপনাদের দেখাই, চলুন। তো রুটি হয়ে গেছে, আমি ক্যাসারোলে রুটি ভরে দিয়েছি। এবার আলুর তরকারিটা করতে লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কাও লাগবে, জিরে, গোটা জিরে ফোড়নে দেবো, এটা লাগবে, আর কিছু ধনেপাতা লাগবে। তো আমি কাঁচা লঙ্কাটা চিড়ে নিলাম। এবার টমেটোটা কুচি কুচি করে নেব। তারপর আদা আমি বাটা দেবো না, গ্রেট করা দেবো। আপনারা বেটেও দিতে পারেন,
কিন্তু আমার গ্রেট করাটা মুখে লাগে, ভালো লাগে। তো আদা অল্প পরিমাণে নেব, খুব বেশি আদা দেব না, বেশি আদা দিলে আবার তেতো তেতো ভাব হয়ে যাবে, আর আদার গন্ধ মারাও কঠিন হয়ে যাবে, গন্ধ উঠবে। তো এক টুকরো আদা নিলাম। এখন ধনে পাতাটা কেটে নিচ্ছি। ধনে পাতা একটু বেশি পরিমাণে দেবো বলে বেশি করে নিয়েছি, মানে মুঠো ভরে ধনে পাতা দিতে হবে, খেতেও ভালো লাগবে। ধনে পাতার স্বাদ তো অন্যরকম, দিলে বেশ ভালো লাগে তরকারি পাতিতে। আবার অনেকে ধনে পাতা পছন্দও করে না, তারা দেবে না। তো আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়েছি, আর দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর একটু হিং দিলাম। হিং দিলে টেস্টটা ভালো হয়, যেহেতু নিরামিষ তরকারি তো। আর যে আদার টুকরোটা ছিল সেটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটোগুলো। আমি এখানে 2টো টমেটো নিয়েছি, আমার আলুর পরিমাণ অনুযায়ী। আলু বেশি দিলে টমেটো বেশি নিতে হবে। এই তরকারিটা একটু টক টক হলে খেতে বেশ ভালো লাগবে। এবার টমেটোর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিতে হবে। আমি আলু যখন সিদ্ধ হয় আলুতেও একটু লবণ দিয়েছি, আর হলুদ দিলাম একটু। এবার টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব, তারপর ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। চিনি আমি দিই না রান্নায়, আপনারা ইচ্ছা করলে চিনি দিতে পারেন। অল্প চিনি দিলে রান্নাটা খেতে ভালো লাগে অবশ্য। তো ঢাকাটা খুলে নিলাম। এবার দেখুন টমেটোটা চাপ দিলেই নরম হয়ে যাবে। এই যে অনেক নরম হয়ে গেছে টমেটো। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি জিরে গুঁড়ো দেবো না, শুধু ধনে গুঁড়ো দিয়ে এই রান্নাটা করব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি, আমার 1/2 চামচের মাপ বলে 2বার দিলাম। এবার আলুগুলো একটু হাতে করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। পুরো ভাঙবো না, পুরো মানে সিদ্ধ যেমন আলু ভর্তা করে সেরকম ভাবে নয়, একটু অল্প করে চাপ দিয়ে ভেঙে ভেঙে এটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব। ব্যাস, তো তৈরি হয়ে গেল। এমন কিছু ঝামেলা নয়। এবার একটু ঢেকে দেব, ফুটে উঠলে শেষে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সেন্টটা ভালো হবে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারা লঙ্কা গুঁড়োও দিতে পারেন, আমি লঙ্কা গুঁড়ো দিইনি কারণ অত ঝাল আমরা খাই না। এবার মুঠো ভরে ধনে পাতা দিয়ে দেবেন। শীতকালে ধনে পাতা খেতে ভালোই লাগে, যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না, তাদের তো ধনে পাতা ভালো লাগবে না। তো ব্যাস, নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। তৈরি হয়ে গেল টমেটো আলুর তরকারিটা। দারুণ টেস্ট হয়, আপনারা এটা একবার বানিয়ে দেখবেন। রুটি, লুচি, পরোটা যার সাথেই হোক খেতে খুব ভালো লাগে। তো চলুন এবার রাতের খাবার দিই। প্রথমে ছেলেকে দিই, তারপর আমরা নেব। আমার ছেলেও হয়েছে আমার মতো, মিষ্টি রুটি বা লুচি যাই খাক একটা মিষ্টি লাগবে, তাই মিষ্টি তো দিতেই হবে। আর এই আলুর তরকারিটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, আমরা সকলেই খুব ভালোবাসি। তো এই হচ্ছে আমার ডিনারের ব্লগ আজকের। তো আমার আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ব্লগটাতে একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।